বল মহবুব হল এটাও তো আপনার টাইম করতে লাগবো। আর ও এতে বোঝা যাইব যে না এই বন্দার মহব্বত হি বন্দার লাগিয়ে আছে। আমরা আল্লাহর মহব্বত করনেওয়ালা বন্দা আর মহবুব হইলা আল্লাহ মাহবুবুল হিসাব বল। আমরা হইলাম মুহিব আর আল্লাহ হইয়া লাগে আপনার মাহবুব। আমরা যদি আল্লাহর লগে মহব্বত করতে চাই তাহলে আল্লাহর দেওয়া যা কষ্ট আছে এটা অন্য কাছে গিয়ে শেখায়ত করতাম না, এটা গিয়ে আপনার অন্যরা হইতাম না। পাইছি না দেখা নাই পয়সা নাই, ওইটাও আল্লাহ পরীক্ষা করেন। মাল দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা আল্লাহরে পরীক্ষা করেন। গরিবি দিয়ে আল্লাহ যাতে বান্দা আল্লাহরে পরীক্ষা করেন। এই বান্দা যদি সবর আপনার সবর করিলাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে কামিয়াবি নসিব করিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর চাল হল যে বান্দা হইব আমরা আল্লাহর মহব্বত করিয়ার যেমন করিলাম মহব্বত আল্লাহরে করিয়ার লগে ইতান হইতো নবীর ইত্তেবা হইতো নাই, গিয়া খামাইতো নাই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন যে কইরা বলেন না আমি আল্লাহরে মহব্বত করি কিন্তু আল্লাহ দেওয়া দুঃখ আমি সহ্য করতাম পারি না, এই বান্দা হইলা যে আপনার এক নম্বর মিথ্যাবাদী। দুই নম্বর হইয়া তাহলে আপনার জান্নাতের মহব্বত দিল আছে বলেন না আমি বেহেশতের লগে মায়া করি আর বেহেশত যাইতাম কিন্তু বেহেশতের আমল আপনি আমি করিয়াম না। ওইটা মিশা ভাবনা নয় সাবল মনে মনে না বেহেশত যাইতাই যে সামান লইয়া সামান তোমার হচ্ছে নাই, এই সামান না থাকার কারণে আর দাওয়া হোড্ডা খালি বেহেশত যাইতাই গিয়া কিলাখান যাইতাই কাম দিত নাই। এই যে আমলের মহব্বত দিল না আর বেহেশতের মহব্বত হারাই দিছ, ও তুমি ওইলাই গিয়ে আপনার এক নম্বর মিথ্যাবাদী। মাধুজনী যাব বল গতিকে ও আমল করতাম আল্লাহরে হইতে গেলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান মান কানা ইয়ারজু লিকা ফালইয়ামাল আমালান সালিহা। যে বান্দা বলে চাও আমি আল্লাহরে হইতা আল্লাহর লগে আপনার মিলিতাই তাহলে তোমার তান কিতা করিও জমিনও বালা আমল করা লাগবো। জমিন যদি আমল করিলাও আমি আল্লাহর লগে মিলতে কোনো অসুবিধা হইত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে ফিরিয়া হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে বান্দা আপনার হয় বলেন না আমি খুব আল্লাহরে ডরাই, আল্লাহর ডর এখান তার দিল দিয়ে আপনার হয় আল্লাহরে এমনি ডরাই কিন্তু আপনার দুজখের ভয় তার দিল হারায় না। এগুলো আপনার মিথ্যাবাদী। মাধুজনী সাবল যে খোফ তার ভিতরে আছে আল্লাহর ডর ভয় এখানে আছে কিন্তু আল্লাহর আগুনে আপনার মুখ দিয়া হইয়া মানে না, ও এগুলো এক নম্বর মিথ্যাবাদী। গতিকে আল্লাহর ডর আমরা হারাইতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল তোমরা আল্লাহরে ডরাও আর সত্যবাদী হলার সঙ্গী তোমরা হয়ে যাও। আল্লাহর ডর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইযা শাররাল জাসাদুল আবদু মিন খাশিয়াতিল্লাহ তাহানাত আনহু যুনুবাহু কামা ইয়াতাহানাতু আনিশ শাজারাতি ওয়ারাকুহা। যে বান্দা আপনার আল্লাহরে ডরাইব আর আল্লাহর রাসূলে ফরমান বান্দা যে সময় আল্লাহরে আপনার ডরাই যাইব এই ডরানির কারণে তার খাম কিতা হইব বলেন হকিকতান যদি আল্লাহরে বান্দা ডরাই যায় তাহলে জেলা খান গাছ থেকে আপনার ফাত্তা হল আপনার জড়িয়ে পড়ে
ও ওলা খান বন্দার শরীর থেকে আপনার গুনাহ হল দরিয়া পড়ব খুব সুবহানাল্লাহ যে ও গুনাহ হল যদি আপনি আমি শরীর থেকে ভালাইতে চাই তাহলে আল্লাহর ডর হারাইতাম মজবুত নিসাব হল আল্লাহর ডর আর ভয় যদি হারাই যায় তাহলে হর হালত আপনি আমি ভাড়া মারতে ঘুষ ঠিক রাখা লাগবো যে খানো ভাড়া মারিয়া মজবুত নিসাব হল বনি ইসরাইলর এক খুব মালদার এক বন্ধা ওলা মালদার আপনার গরু গিয়ে লাগাল হয়েছে আর বাদে তো আর কোনো লাইন নাই ও বেটিরে হইলে কিন্তু না যাক কোনো ভাই থাকি কোনটা যদি ভাসতে হুরুতাও তার মুখ ভাঙিয়ে দিবে এই আল্লাহর বান্দি আপনার বাহির হইছে বারোয়া গিয়ে আপনার তিজারত করনেওয়ালা ডাল রইছে ডাল লইয়া গিয়া হইল বা আপনি আমার চোরাইশ করে খানি আপনি দেখা খানি দেও যেমনি এই কথা হইছে হওয়ার বাদে আল্লাহরই বন্ধা হইল খানি দিব সুবিধা নাই কিন্তু আমার একটা মাছ আছে কান আপনি শোনা লাগবো মাছ বুঝতে যাব আমার কিছু মাছ আছে ওখান যদি শুনিলাম তাহলে তোমার খানির লাগি কোনো অসুবিধা হইত নাই বলেন কিতা বলেন মা তুই তাহলে কি আপনার আমি আপনার চাইয়ার আমার যে আশা আছে ও আশাটা তুমি যদি পুরা করিলাম তাহলে তোমার খানির লাগি কোনো অসুবিধা হইত নাই আল্লাহ ইমান দিয়ে হইল তোমার খানি আমার লাগতো নাই তুমি যে বদমাসি সারা করতে আমার এই জাতীয় খানি আমার লাগতো নাই আল্লাহরই বন্ধা আপনার বান্দি জায়গার থেকে গেছে গিয়া জায়গার যাওয়ার বাদে স্বামীও হইল রে বান্দি তুমি কোনো খানির ব্যবস্থা করলে না কোনটা আনলাই না নি বলেন জি না পাইছি না বা আমারে অমুকে ওলা খান কর ওইটা শুনে আল্লাহর বান্দি গেছে নি এর বাদে হইল ফিরিয়া বেটায় বলে না রে গো যাও গিয়া কোনটা আনো ফিরিয়া আল্লাহর বান্দি আইসা আমার বাদে হইল রে বেটা তুমি আমারে কোনটা দেও খাবার লাগিয়া আল্লাহরই বন্দায় ফিরিয়া হোক সোয়াল আপনার ফিরিয়া করে করার বাদে ও হইল রে গো তুমি যদি আমার ভাত মানিলাস তাহলে করে সারা দিলেন হইল দিনা হইতো নাই যেমনি আরেকবার গিয়া ফিরিয়া আইসা আমার বাদে ও আল্লাহর বন্দায় বান্দিয়া হইছে আচ্ছা হইব হইয়া বলি লইছে আর আল্লাহর বন্ধা বান্দি যে সময় মন করে ভাত খাবো লাগতা ওই সময় যে সময় বেটির শরীরে আপনার আল্লাহর ডরে এবার বয়ে খাপ শুরু হয়েছে আল্লাহর বন্ধা দাম লইতে হইল রে গো বেটি খাবস কেনে বলেন আমি আল্লাহর ডরে আর বয়ে খাপিয়ার যেমনি এই কথা হয়েছে ও আল্লাহর বন্ধা হইল বান্দি তুমি আল্লাহ যদি ডরে আর বয়ে খাবতে আমিও তো আল্লাহর বন্ধা তাহলে আমার তো হক আছে আমি আল্লাহর ডরাইতাম মাছ বুঝতে নিচাব আর যেমনি আল্লাহরে ডরাইছে ডরাইয়া আর এই বান্দিরে হইছে না আর খাম হইতো নাই আমার শরীরে খাম শুরু হয়ে গেছে আমি আর এই খাম করতাম নাই আমি আর এই ভাত খামে দিয়ে আমিও যাইতাম নাই ও আল্লাহর বন্ধা বান্দি হল আল্লাহ দাওয়া হইলারে কখন তোর মাল নেই ও আল্লাহর মন্দিরে বান্দিরে আপনার মাল দিয়ে আপনার বন্ধা আপনার দিছে কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর বন্ধা আপনার মারা গেছে আর একজনে স্বপ্নে দেখলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দারে আপনার পেট দান করে লাইছে খুব সুবহানাল্লাহ হইল আমার গীতা কোন ইমান কোন কাম করলে যে আমার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে পেট দান করলাম বলেন বাবা আমি এমন এক খামো গেছি যেমন ভাত খাম আমি খামো লেগে যাইতাম ওই সময় খানো আমি আল্লাহর ডর আর ভয় আমার দিলে হারাইছে আর হারানির কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আজ এই মর্তবা দান করে লাইছে খুব সুবহানাল্লাহ এখানে আল্লাহরে ডরাইয়া বেরো ফিট লাগিয়া বন্ধা আপনার ভাত খাম থেকে হরি গেছে এই হরার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্দার দরজা আল্লাহর যাতে বুলন্দ করে লাইছেন খুব সুবহানাল্লাহ আর আল্লাহ যাতে বলবেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে বন্দায় আল্লাহরে ডরাইয়া ভাত খাম থেকে আপনার গরিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দার ঠিকানা আল্লাহর বেহেশতের মধ্যে রাখছেন খুব সুবহানাল্লাহ
এই মাহফিল সাহেব হল আমরা তৈয়ার করছি আল্লাহর মায়ার বন্দা হল আইবা আর ও আল্লাহর ডর আর মহব্বতর ব্যবহারে নিয়ে মাত কথা করবা আর আমরা শুনতাম তার থেকে তোলা ফায়দা হইতাম আমরা দিন দুনের বালাই নসিব হইতো ওখানটা দিল লইয়া সাহেব হল আমরা আরো হওয়ার চেষ্টা রাখতাম আর ও নেকি করার চেষ্টা রাখতাম কারণ এই যে বর্তমান যে মাস সাহেব হল এই মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুলে ফরমান এই মাস হয়ে থাকলো কি আমার মাস সুবহানাল্লাহ এই যে শাবান মাস এই মাস হয়ে থাকলো কি আমার মাস রমজান হইলো আল্লাহর মাস রজব হইয়া থাকলো কি আপনার রমজান হইলো আল্লাহর বন্দা আল্লাহর মাস আর রজব হইয়া থাকলো আল্লাহর মাস এটা আল্লাহ রসুলের হাদিস বাদবিজনী সাহেব হল শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ কিবা তো রমজান হয়ে থাকলো আল্লাহর মাস আল্লাহ রসুলে ফরমান যে এই যে মাস যে বন্দা হলে এই মাসও আপনার রমজানের উদ্দেশ্যে আপনার ও মাসও 3টা রোজারে রাখবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দার খরচ গুনারে আল্লাহ যাতে maaf করে দিবা খুব সুবহানাল্লাহ আমার ভাবুন হলে বেশ সাহেব মাসুদুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত আল্লাহ হবে জিগার হল্লা যে ও আল্লাহর হাবিব আপনি অন্যান্য কোন মাস রমজান বাদিল রোজা রাখেন না একমাত্র শাবান মাসও খুব বেশি আপনি রোজা রাখো ব্যবহার কিতা বলেন ব্যবহার হয়ে থাকলো এই মাস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দা আল্লাহর আমল নামারে উপর দিকে উঠায় আর আমি চাই যে আমার আমল রোজা শরীফ দিয়ে আপনার উপরে দিয়ে উঠিত খুব সুবহানাল্লাহ বেশি বেশি করে আপনার রোজা রাখবা আর নিয়ত চাপ করিয়া আমল করবা যে হো রমজান খানোর রোজা গুনতা বালা করে রাখতা মাদবিজনী যাব হল আর থাকতে যদি আপনি আমি স্টেপ লইলাই তাহলে বালা কাম করতে গিয়ে আপনার আরাম পাইব আটটা গিয়া যদি লাগে বেড়া লাগি যাইব সামনে তো রমজান নেই ও আর ঘরের না 3টা ও মাসের রাতে টেস্ট করবা টেস্ট করিলে ও ভাদর মাসে এগুলো রাখতে বড় আশা হইব আরাম পাইবা এই যে মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই মাস হইয়া থাকলো কি আমার মাস যে এই মাসে আল্লাহর বান্দা আল্লাহর আমল নামা আপনার উপরের দিকে উঠে আমি কইয়ার যে তোমরা কিতা করিলাও যে তোমরা দিলে পরিষ্কার করিলাও দিলে যে বান্দা আল্লাহ পরিষ্কার করি আমি আল্লাহর গোলামি করবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জাতীয় গোলামি আল্লাহ যাতে কবুল করিলেন খুব সুবহানাল্লাহ শাবান শিন আইন বে আলিফ নুন শিন আইন বে আলিফ নুন 5টা হরফ এই 5 হরফ দিয়ে আপনার এক শব্দ তার নাম হলো শাবান তে এই হরফ গুণ আল্লাহ কেন ব্যবহার আছে ভাত বুঝলি শিন দিয়া মতলব হইয়া থাকলো কি আপনার সুখ অর্থাৎ এই মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা আল্লাহর ইজ্জত রে আপনার বাড়াই দিলেন খুব সুবহানাল্লাহ বান্দার ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাড়াই দিলেন এর বাদ হইয়া থাকলো আইন আইন দিয়া মতলব হইয়া থাকলো আপনার উলু তার মানে দরজা বুলন্দি অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলো দরজারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুলন্দ হইলেন খুব সুবহানাল্লাহ শিন আইন এর বাদ হইয়া থাকলো বে বের মানা হইয়া থাকলো বিরুন তার মানা হইয়া থাকলো ইহসান অর্থাৎ নেকি করা অর্থাৎ এই বান্দার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমল নামা করনেওয়ালা হলরে আমল করনেওয়ালা হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় পছন্দ করেন খুব সুবহানাল্লাহ এর মধ্যে শিন আইন বে আলিফ আলিফ দিয়া মতলব হইয়া থাকলো কি আপনার উলফত মহব্বত অর্থাৎ এই মাসও এমনি তো আল্লাহ মায়া করুন আরো তোরা বেশ মহব্বত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলরে এই মাসও করেন খুব সুবহানাল্লাহ এর মধ্যে গিয়া থাকলো কি আপনার নূর এই নূর দিয়া মতলব হইয়া থাকলো নূর অর্থাৎ আল্লাহ নূর আল্লাহর বান্দা আল্লাহর উপরে অবতরণ হয় খুব সুবহানাল্লাহ এই যদি ইটা পাইতে হয় তাহলে তো আমল করা লাগবে দিল পাক আর সাফ করা লাগবে নিয়ত সাফ করিয়ে যদি আপনি আমি কোন কাম করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কামরে আগাইয়া দিলেন খুব সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে ভালো ভালো আমল করার তৌফিক দিতা আর বিজয় জমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একমাত্র তার গোলামি করার লাগিয়া আল্লাহ তাতে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার গোলামির লাগি জমিন দান করছে খুব সুবহানাল্লাহ এই তার গোলামি করতাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম
পারলে নফল নামাজ পড়িতাম, রমজানও রোজা রাখতাম, পারলে নফল রোজা রাখতাম, হজ করতাম, টেকা করি থাকলে যাকাত আদায় করতাম। ওই তো তার লাগে আমার বুঝতে নিশা বল ইটা কইতে কইতে আলিম হল শেষ, কিন্তু আমল বিয়া তো করা যায় না। যে কোনো বালা আমল নিয়ত পয়লা করা লাগবো। ও নিয়ত যদি করিলাই তাহলে দেখবা তো শয়তান আর বাধা দিতে পারতো না। বালা নিয়ত যদি থাকে ও অটোমেটিক আপনি আমি দেখবা তো আগ বাড়িয়ে দিব। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বালা বালা আমল করার তৌফিক দিতে সবাই হোক আল্লাহুম্মা আমিন। তো সাহাব হল আমি মাত্র আসলাম ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান তোমার আল্লাহ তার হাবিব আল্লাহ তার হাবিবরে মুখাতব হইলে হলো আল্লাহর হাবিব তোমার আল্লাহ যা চান সৃষ্টি করেন এর মাঝে কিছু জিনিস হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার পছন্দ করিলেন। যত ফরিস্তা আছে এটা ফরিস্তা মধ্যে থেকে আল্লাহ যাতে আপনার চার ফরিস্তারে পছন্দ করেন। এর মাত্র গিয়ে জিবরিল যত নবী হল আছেন এই নবী হলের মাত্র গিয়ে আপনার চার নবীরে আপনার পছন্দ করেন। এর মাত্র গিয়ে আপনার আমার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর কার লাগি আপনার সর্বশ্রেষ্ঠ নবী, আজ্জলওয়ালা নবী, সব চাইতে ফজিলতওয়ালা নবী। আর ও নবীর উম্মত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে বানাইছেন। আর এই মাস যে চলে এই মাসের যে এমন এক রাত আছে নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 14 রাত 15 দিন করে 15 দিন। এই যে রাত যে আমরা পাইছি একমাত্র নবীর খাতিরে পাইছি। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমরা এটাও আমলের ফজিলত দেখিয়া আল্লাহর কাছে কইলাম আল্লাহ আপনার আখেরি জামানার নবী আল্লাহ আপনার হাবিব আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমারে বানাইও। সুবহানাল্লাহ। মাত বুঝুনি সাবহল বেআবার গীতা বলে ওই রাত যে নিশ্চয় শাবানের 14 রাত যে আপনার আল্লাহ আল্লাহ এই রাত আপনার কোন বন্দায় আপনার যদি পুরাটা রাত আপনার আল্লাহর গোলামি করিলাই আল্লাহ রাসূলে ফরমান কুমু লায়ালিয়া ওয়া সুমু নাহারা। বন্দা যদি সারাটা রাত আল্লাহর জিকির আজকার করিয়া কাটাইলাই আর বাদর দিয়ে আপনার রোজা রাখিলাই এই বন্দার নাম আমলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তরক্কি করিলেন। সুবহানাল্লাহ। এই রাত এমন এক রাত যে রাত যদি কোনো বন্দা আপনার সারাটা রাত আল্লাহর গোলামি করিলাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দার আমল আল্লাহর দরবারে আপনার নিয়া পৌঁছায়। আর আগর বাদর বছর আপনার বাজেটটা তার বড় ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তাই আপনার এক ওফার দাঁড়িয়ে দিলেটা যাইতে সময় গিয়ে বললে আপনার এমন একটা সাদা সুন্দর একটা পাথর এই পাথর ভাই পাথর বাড়ি মারলা বাড়ি মারার লগে লগে আপনার আল্লাহর এক বান্দা আপনার পাথর থেকে বাহির হইছে। এই আল্লাহর বান্দা কত সুন্দর সাদা যেমনি দেখছেন দেখিয়া হইলার বাইনু পাথরের ভিতরে কিতাব বলেন ব্যাপার বললাম না বলেন আমি ও পাথরের ভিতরে প্রায় 400 বছর হইতার আমি আল্লাহর গোলামি করিয়াম আমি জানি ভাবে চিন্তা নাই একমাত্র আমার আল্লাহ আমার রিজিক দেন আর আমি ও পাথরের ভিতরে তাকে আমি আল্লাহর গোলামি করিয়ার। সুবহানাল্লাহ। ও যেমনি এই কথা হইছেন হওয়ার লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নবীর উপরে আপনার ওহী পাঠায় না হইলা ও নবী তুমি তাজ্জুব হইও না এই বান্দা 400 বছর ইবাদত দুনিয়া আমার আখির জামানার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আমি এমন এক রাত দান করছি বান্দায় যদি সারাটা রাত নাই তোরা সময় আপনার যদি আমি আল্লাহরে রাজি আর খুশ করার লাগিয়া আমার গোলামি করিলাই আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ইবাদত করিয়া দা সওয়াব কামাইছে আমি আমার এই উম্মতের বান্দারে প্রত্যেক আরো বেশি সওয়াব দান করিলাম। সুবহানাল্লাহ। মাযবুতুল সাবহল এই রাজিকানোর সামনে আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে সারারে আমল করা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাগণ, ও নবীর উম্মত আমরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত যত নবী ওগণ আছে সব নবী ওগণ থেকে আপনার ফজিলত ওয়ালা নবী আপনার আমার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যা উম্মত আছে সব চাইতে ফজিলত ওয়ালা উম্মত হইলাম গিয়ে আমরা। খুব সুবহানাল্লাহ। কোন নবী আমরা নবীর আগে আপনার বেহেশতে যাইতে পারত নাই, আর কোন নবীর উম্মত আমরা নবীর উম্মতের আগে আপনার বেহেশতে যাইতে পারত নাই। বেহেশত আগে ও নবীর উম্মত আপনার ভাড়া মারবো মার বিচুনি যাব। আর যা নবী হল আছেন সব চাইতে আগে আপনার আমার নবী আপনার বেহেশত ভাড়া মারবা। এই নবীর লোকের মহব্বত কিতাব বলেন ইত্তেবা হো যে কইলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনি আমি আল্লাহর লগে মহব্বত চাই তাহলে ও নবীর ইত্তেবা আপনি আমি করা লাগবে। নবীর অনুকরণ নবীও জেলা হইছেন আল্লাহ জেলা হইছেন ওলা খান আপনি আমি চলা লাগবো, তাহলে নবীর ইত্তেবা হইল। আর যে নবীর ইত্তেবা করি নিলাই এই বন্দায় আল্লাহর আপনার মহব্বত পাই নিলাই। সুবহানাল্লাহ। এই নবীর ইত্তেবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে আমার সুন্নাত আর আমার খলিফাগুলোর সুন্নাত এই গুণটা আপনি আমি বালা করে আঁকড়িয়া ধরতাম। যদি আপনি আমি আল্লাহর রাসূলের সুন্নতে মহব্বত করিলাই আল্লাহর রাসূলে ফরমান আল্লাহ নবীর মহব্বত হয়ে যাইব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগের জমানাত ফিতনার জমানাত আল্লাহ রাসূলে ফরমান আমার কোন উম্মতে যদি আমার একটা সুন্নত রে পালা করে আপনার আঁকড়িয়ে ধরিলাই এই বান্দার নাম আমলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 100 শহীদ আল্লাহর সওয়াব আল্লাহর হাতে লিখিলেন। সুবহানাল্লাহ। মহব্বত পাইতে গেলে আল্লাহর মহব্বত পাইতে গেলে সাহাবাগণ নবীর ইত্তেবা লাগবো না, কোনটা কামাইতো নাই, নবীর সুন্নত লাগবো। এই সুন্নত যদি আপনি আমি পালন করি না আর মুখে খালি মহব্বত তাহলে তো ওইলাম গিয়া মিথ্যাবাদী আর ভিতরে ওইলাম গিয়ে মিশা মাতিয়ার। গতিকে ও মিশা মাত বাঁধতাম না আর জেলা হয়েছিল ওখানে আপনি আমি চলতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিতাম, ওখানে আল্লাহ কাছে খুঁজিতাম। খুঁজি না যদি তাহলে কামাইতো নাই। পূজা লাগবো মা বুঝলে পূজা লাগবো না খুঁজলে গিয়ে আপনারা ওইতো নাই। এই বালা বালা জিনিস লাগিয়ে আল্লাহর কাছে ওইটা আল্লাহ আপনি আমার ও আমল করার তৌফিক দেও, ও গুনাহ থেকে বাঁচার তৌফিক দেও। ওলা খান যদি হইলাই তাহলে দেখো আপনি আমি আপনাকে আল্লাহ মায়া করবা। আর জমিনও দিছেন ও সারা খালি দুজকি বানাইবার লাগি না, দুজখন লাগিয়া আল্লাহ পাঠিয়ে রাখছেন আল্লাহ আমার দুজনী খুব ফার লাগিয়া এই দুজখন খানিও এটা লাগি আপনার ও হগুন আর খাত্তর আর বুঝলি যে বন্ধা আপনার মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বন্ধা আপনার দিল দিয়া আল্লাহরে হইব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই বন্ধা লাখ সময় আপনার বেহেশত যাইব। সুবহানাল্লাহ। মাঝবিতরে ওইলে আমলের বিয়াহারে যে দৌড় ভাগর দেখব হইলা হই দিব ও গুত্তা কি বাঁচা তো হইল মুশকিল। মাঝবিতরে যে নবীর মহব্বত আল্লাহর রাসূলের খিদমত এক সাহাবী বছর ইয়া হইলা ও আল্লাহর হাবিব
আমার এলা কোনো রোজা বেশ নাই, কোনো আমল নাই, নমাজ নাই, কুন্তা নাই, আমার এখান পৌঁছা কিয়ামত কুন্দি। তখন আল্লাহ রসুলে ফরমায় রোজা আমল কিতা? বলে নমাজ আমল কুন্তা নাই, রোজাও কুন্তা নাই, হজ কুন্তা নাই, জকাত নাই, এমন কোনো আমল করতাম পারছি না, কিন্তু নবী আপনার মহব্বত আমার দিল আছে। খুব সুবহানাল্লাহ। ও যেমনে এই কথা কইছন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার মহব্বত যদি আমার মহব্বত তোমার দিলের মধ্যে থাকে, তাহলে তুমি চিন্তা করিও না, আমি নবীর লোকে তুমি বেহেশতের মধ্যে যাইবা। খুব সুবহানাল্লাহ। ও মহব্বত কিতা দিয়া করতাম সাহাবাগণ, নবীর এখন আল্লাহ ভাইয়াননি, নবী তো, কিন্তু নবীর মহব্বত কিতা দিয়া করতাম, নবীর সুন্নত রে আপনি আমি পালন করিয়া ও নবীর মহব্বত ওখানে আপনি আমি দেখাইতাম। আপনি তুমি সাহাবাগণ ও দাড়ি গুণ রাখতাম, গুণ সাঁটাইতাম না, মিসওয়াক করতাম, আদিতে সময় ওলা বাটে বাটে আটতাম, মাথা নিচু করিয়া। খাইতে সময় ডাইন হাত দিয়ে খাইতাম, পেশাব হামাইতে সময় বাউ বাউ হারাইতাম, মসজিদ করে হামাইতে সময় ডাইন বাউ হারাইতাম, বারোইতে বাউ খাও, নারে মসজিদ করতে কি বারোইতে বাউ খাও, হ্যাঁ, আর পেশাবার থেকে বারোইতে ডাইন বাউ। ওই তো ওটা যদি আপনি আমি আমলের মধ্যে তুলা তুলা করে আনিয়ে, তাহলে দেখবে তো আস্তে আস্তে তুলায় তুলায় বেশ হইব। আর বেশ হইলেও আপনার অটোমেটিক আমল করার বন্ধা যদি থাকে, তাহলে আরো অন্যান্য বাদিকে আরো আমলে দেখা দিব, ও দেখা তো নয়া নয়া আমল করবো। আর যদি বন্ধা 5 ওয়াক্ত নামাজে শুরু করি দে, দেখো একটা কইবে আরে তাহাজ্জুদ ধরিলে, ওই যে মূল্য শুরু করছে, আর মূল্য যদি নাই হইলে একদম জিরো, তাহলে তো আর তাহাজ্জুদ তো বাক্কা দূর হই। ও যদি শুরু করে পয়লা ফজর, এর মাঝে কইব না জুহর, এর মাঝে কইব না আসর, এর মাঝে কইব না মাগরিব, ওগুলা খান করে করে বন্ধা আপনার আগ বাড়িব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিতা, আর ওলা ভালো ভালো আমল করতাম। দুরূদ শরীফ পড়ে কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সৈয়দ পরিবার সাহেব হলে তো মানুষ ঘুরা হয়ে গেছে, আল্লাহ দিলে বেজান পড়িয়া আছেন দেবা, আল্লাহর বন্ধা হলে তো আস্তে আস্তে আইতরা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা ঈসা আলাইহিস সালাম তাই একবার আপনার এক রাস্তা বাই যাইতে সময় আল্লাহর এক বান্দারে দেখছেন দিয়া বান্দা ক্ষেতের মধ্যে হে পানি আপনাদের ও বান্দা ক্ষেতের বেটায় কানে কইল রে বাবা নবী মুসা ঈসা আপনি আল্লাহ আমার লাগি আল্লাহর কাছে দোয়া করুক, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার দিলের মধ্যে এক যারা মহব্বত ডালিয়া দে। পাঁচবিচুনি চামল আল্লাহর মহব্বত বেশটা মাত্র এক যারা, এটা বালির থেকে আরো কম, বালির দানার থেকে আরো কম। ও আল্লাহ নবী হইলা দিন হইতো নাই, আপনি এক যারা মহব্বত আপনি বইতে পারতা নাই, এটা ক্ষমতা হইতো নাই, বলে যে আধা যারা, বলে আচ্ছাতে হইব। ও আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনার বান্দা দিলের মধ্যে আপনি আধা যারা মহব্বত পয়দা করি দে। যেমনে দোয়া করছেন দোয়া করিয়া আল্লাহর বান্দা থেকে আপনার গেছেন, যাইতে সময় আপনার বান্দার আপনার খেলা লাগি গেছে, মহব্বত তো দিল পয়দা হয়ে গেছে। ওয়ার লগে লগে আল্লাহর এই বান্দায় কাম কাজ সারা ভালাইয়া আপনার বেউস হয়ে গেছে, ভাগলা বনি গেছে। যেমনে ভাগলা হইছে ইটার মাল দুনিয়ার মহব্বত হইয়া আল্লাহর বান্দা ও আল্লাহর মহব্বতে আপনার ফাড়র মধ্যে গেছে গিয়া কুম্বার গেছে, আর মাত্রা নাই। আর বুঝলি আধা যারা মহব্বত দিল আমার কারণে, যেমনি আধা যারা মহব্বত হইছে আল্লাহর বান্দা আপনার তার খাম থইয়া ফানা ভিল্লা হয়ে গেছে।
ফিরিয়ার একদিন আল্লাহ নবী আপনার ও ধারে দি যান যাওয়ার বাদে আল্লাহর বন্দা করে কইলা ও বন্দা হল এই জায়গার খেতুয়ার বেটা হন্ড দেখি না ব্যবহার কিতাই গোহানু বলে এই বেটা তো হাক্তা মানুষ ভাগল হয়ে গেছে কিতা হয়ে গেছে ভাগ বুঝছো নি নাই কয়দিন থেকে তুমি হওয়া জানো ও তারা তো আর জানেন না আল্লাহ নবীও হইলা ও আল্লাহ আপনার এই মহব্বত যে বন্দার দিল আপনি আধা ধরা মহব্বত পয়দা করছো ও আল্লাহ আপনার এই বন্দারে আরো একটা বার আপনি আবারে দেখাইলাম যেমনি এই কথা হইছেন দোয়া করছেন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া কবুল করে লইছেন আরো বেশ সময় গেছে না তুকাইতে তুকাও আল্লাহ হইয়া দিছেন যে অমুক জায়গায় যাও আল্লাহ নবী আপনার দায়িত্বে রেখে পাড়ার মধ্যে গেছেন গিয়া দেখুন